আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো আপনার ওয়েবসাইটকে গুগল নিউজে কিভাবে আপলোড করবেন এবং একটা ভালো র্যাঙ্কে নিয়ে যাবেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। প্রথমে গুগলে এসে লিখবেন নিউজ পাবলিশার। এখানে লেখার পরে এখানে এই পেজটা আসবে। এখান থেকে দেখুন গুগল পাবলিশার সেন্টার, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে আপনারা এই যে আরেকটা পেজে নিয়ে যায়। এখান থেকে আপনার কিছু অপশন দিবে। এখান থেকে আপনার ওয়েবসাইটটা লিঙ্ক এখানে বসাবেন। দেখুন আমার ওয়েবসাইটটা এই যে এখানে নিয়ে আসলাম। ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলাম, কপি করে এনে আমি এই যে কপি করলাম, কপি করে এনে জাস্ট এখানে বসাই দিলাম। এই যে বসাই অ্যাডে ক্লিক করলাম, জাস্ট এটা অ্যাড হয়ে গেল। তারপর দেখুন এখানে অ্যাড করার সাথে সাথে আরও কিছু অপশন চাচ্ছে। এই যে নাম দিতে হবে, ওয়েবসাইটের নামটা দিয়ে দেবেন। তারপরে লোকেশন, কোথা থেকে আপনার এই ওয়েবসাইটটা চালাচ্ছেন, আপনার ওয়েবসাইটটা কোন দেশের, সেই জন্য সেই দেশের লোকেশন দিবেন। আমি বাংলাদেশ, যেহেতু সেই বাংলাদেশ দিলাম। এবং ওয়েবসাইটটা আপনার কোন ধরনের, কোন ল্যাঙ্গুয়েজে বা কোন কথায় আপনি ওয়েবসাইটটা করেছেন, ইংলিশে না বাংলায়, সেটা দিবেন। আমি দেখুন এখান থেকে বাংলায় দিলাম। এই যে বেঙ্গলি আসার পরে এখানে বাংলা দিবেন। একটু অপেক্ষা, এই যে বেঙ্গলি, বাংলা দিবেন। তারপরে এখানে টিক চিহ্ন দিয়ে এই যে অ্যাড পাবলিশার এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন বেশ কয়েকটা অপশন এখানে দেখাচ্ছে। টু ফিনিশ এডিটিং, ভেরিফাই দ্যাট ইউ ওন, এই যে এটিকে আপনার নিজের ওয়েবসাইট, হ্যাঁ আমার নিজের, এগুলো সমস্ত কিছু একটু পড়ে নেবেন। ডু দিস লেটার। তারপরে এখানে এই 3টে নম্বর আরও কিছু যে আপনি করবেন, এখান থেকে এই যে ডু দিস লেটার এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে নিচে আরও কিছু অপশন এখানে পাবেন। এই যে এখানে যদি নিচে যাই, দেখুন এখানে লেখা আছে মডিফাই পাবলিকেশন সেটিং, এই যে এটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন আপনার ওয়েবসাইট চলে আসবে, কোন দেশের সমস্ত কিছু এখানে চলে আসবে। আসার পরে আপনারা এইখান থেকে দেখুন, যদি আপনার ওয়েবসাইটের নামটা না থাকে, যে অর্গানাইজেশন কি, এখানে অর্গানাইজেশনটা উল্লেখ করে দেবেন। আচ্ছা, তারপরে দেখুন পাবলিকেশন ইউআরএল, এই যে দেখুন প্যারেন্ট অর্গানাইজেশন, এখানে আপনার যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের নামটা দিয়ে দেবেন। এই যে এখানে আমি দিলাম, দিয়ে সেভ করলাম। আচ্ছা, আর না দিলেও এখানে ওই পুনরায় ক্লিক করলেই দেখবেন যে আপনার ওয়েবসাইটে এখানে চলে আসছে নামটা। আচ্ছা, তারপর এখানে দেখুন যে পয়েন্ট টু কন্ট্যাক্ট, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে নিচে অ্যাড কন্ট্যাক্ট, অ্যাড কন্ট্যাক্ট ক্লিক করার পরে দেখবেন যে এখানে আপনার ইমেলটা দিতে বলবে। এই যে ওয়েবসাইটটা যে ইমেলের আন্ডারে আছে সেই ইমেলটা আপনি এখানে দিবেন। এই যে আমি আমার ইমেলটা দিলাম। দেওয়ার পর আপনারা এইখান থেকে অ্যাডে ক্লিক করবেন। এই যে এখানে আমার ইমেলটা দিলাম, দেখুন @gmail.com। এই যে ইমেলটা দেওয়ার পর এই যে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার সাথে সাথে এটা অ্যাড হয়ে যাবে। এখান থেকে এই যে টিক চিহ্ন দুটি দেবেন। এই টিক চিহ্ন দেওয়ার পর দেখবেন যে আপনার ইমেলে দুটি মেসেজ যাবে। ওই মেসেজগুলো জাস্ট আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। এই মেসেজ দুটো ওপেন করে জাস্ট এখান থেকে সাবস্ক্রাইব যাবে, এবার আপনি ওখানে সাবস্ক্রাইব করে দেবেন। তাই আমার ইমেলে আসলাম। এই যে ইমেলে আসার পর এই যে আপডেটে ক্লিক করি, তাহলে দেখেন এখান থেকে গুগল নিউজ এখানে দুটো এই যে ইমেল আসছে। তাই আপনারা এখানে ক্লিক করবেন এবং এটা পড়ে দেখবেন। আচ্ছা, পড়ে দেখার পর এই যে ক্লিক হেয়ার, জাস্ট এখানে ক্লিক করবেন। নিচে দেখুন ক্লিক হেয়ার, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার ক্লিক করার সাথে সাথে দেখুন এইখানে আপনাকে একটু অপেক্ষা করি, এখানে এই যে সাবস্ক্রাইব চাচ্ছে,
সাবস্ক্রাইব এখানে ক্লিক করবেন। বাস হয়ে গেল, প্রথমটা শেষ হয়ে গেল। এখন আমরা আবার ব্যাকে চলে যাব। ব্যাকে যাই আমরা দ্বিতীয় ইমেল যেটা আছে, এই দ্বিতীয় ইমেলটা আমরা এখন আবার সেটাও ওপেন করে সেটাও সাবস্ক্রাইব করে দেবো। হ্যাঁ, এই যে আমরা যদি দ্বিতীয় ইমেলটায় আসলাম, দ্বিতীয় ইমেলে আসে এই যে এইখানে আমরা ক্লিক করার পর এটাও সাবস্ক্রাইব করে দিলাম। এবং ম্যানেজ ইমেল ফ্রম গুগল এখানে যদি ক্লিক করি দেখবেন যে সবগুলো যে টিক চিহ্ন থাকে। এই যে এখানে করার পর দেখবেন যে সব নিউজ লেটার, গুগল প্লে এগুলো সব কিছু টিক চিহ্ন দিয়ে দেবেন। আচ্ছা, তো এখন আমরা আগের অবস্থায় চলে যাব। আগের অবস্থায় আসার পরে এখানে দেখুন স্কোয়ার লোগো, এখানে লোগো দিতে বলতেছে। লোগো হচ্ছে 1000 বাই 1000 পিক্সেল এবং এখানে দুটো আরও লোগো দিতে হবে, যেমন 400 পিক্সেল উইথ রিকমেন্ডেশন এবং 200 পিক্সেল উইথ মিনিমাম, এই দুটো লোগো দিতে হবে। তো আমি দেখুন লোগো দিচ্ছি, আপনারা ফটোশপ থেকে এটা করে নেবেন, একদম সহজ। হ্যাঁ, তো আমি যেহেতু আগেই করে রেখেছি সেই জন্য এখানে অ্যাড এই যে স্কোয়ার লোগো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন এখান থেকে আমরা চলে যাব যেখানে আমাদের লোগোটা আছে, ঠিক সেইখানে আমাদের লোগোর জায়গায় চলে যাব। এই যে এখানে যাওয়ার পর এখানে আমার লোগোটা আছে, আমি লোগো নিয়ে এই যে আমার 1000 পিক্সেল পিএনজি দিতে পারেন এবং জেপিজি যে হিসাবে দিতে পারেন, আপনার যেটা ইচ্ছা। আমি পিএনজি যে করা আছে আমি এটি দিলাম। দেওয়ার সাথে সাথে আপলোড ফাইল এখানে আপলোড হয়ে যাবে। এই যে দেখুন আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে এই যে এখানে আপলোড হওয়ার পরে এখানে চলে আসবে। তারপর এখান থেকে দ্বিতীয়টা দিয়ে দেবেন, অ্যাড লাইট থিম রেক্টেঙ্গুলার লোগো। এই যে লাইট থিম রেক্টেঙ্গুলার লোগো এখানে এসে আমি এই 200 পিক্সেলের যেটা আছে আমি এটি দিয়ে দিলাম। এটি দেওয়ার সাথে সাথে দেখুন এটাও আপলোড হয়ে যাবে। এই যে এখানে এটাও একটু পরে দেখুন, একটু সময় নেবে, একটু সময় নিয়ে এই যে এখানে আপলোড হয়ে গেছে। আচ্ছা, আর এখানে কোনো কাজ নেই। এখান থেকে আপনারা দেখুন এখানে যদি হয়ে যায়, হওয়ার পরে আমরা চলে যাব আর একটা নতুন ট্যাব নিব। ট্যাব নিয়ে আমরা গুগলে চলে যাব। এই যে গুগলে যাই, এখান থেকে আপনারা গুগল নিউজে যাবেন। গুগলে নিউজে যাওয়ার পর এখানে এই যে সার্চ এখানে আছে, এইখানে লিখবেন সাইট কোলন দিবেন। কোলন দিয়ে আপনাদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের লিঙ্কটা ওইখানে জাস্ট পেস্ট করবেন। যে দেখুন আমি এই যে আমার ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করতেছি। এই যে আমি এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করলাম, কপি করে আমি জাস্ট ওইখানে বসাই দিলাম। এই যে এখানে দেখুন আমি আবার এখানে এসে বসাই দিলাম। বসায় যদি এন্টার দেন তাহলে আপনাদের যে ওয়েবসাইটের যে পোস্টগুলো আছে এখানে কিন্তু চলে আসবে, এক এক করে পোস্টগুলো চলে আসবে। তো এটি আসতে সময় লাগে 3 থেকে 7 দিনের ভিতরে আস্তে আস্তে আসবে, বা প্রথমেই কিন্তু আসবে না। এই যে যেরকম দেখুন এখানে আমি কেবলই যেহেতু করেছি এটা এখন কিন্তু আসে নাই। আপনারা ধৈর্য ধরে থাকবেন, 3 দিন বা 7 দিনের ভিতরে দেখবেন যে এক এক করে গুগল নিউজে আপনাদের পোস্টগুলো আপলোড হতে থাকবে এবং আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে। তো বন্ধুরা আজকে পর্যন্তই, নতুন করে ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।